আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আমার আজকের পর্বে থাকছে 1 কাপ আটা আর আলু দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি। খুব অল্প সময় তৈরি করা যায় আর খেতে খুবই মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই নাস্তাটা তৈরি করতে হয়। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নেব 1 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। দেব পরিমাণ মতো লবণ আর লাগবে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে সফট একটা ডো মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। এখন একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এরই ফাঁকে এই নাস্তাটার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। নাস্তাটার জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আছে। দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 2টা কাঁচা মরিচ কুচি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরোটা মাখানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব। কিচেন টাওয়ালটা সরিয়ে নেব আর ডোটাকে কিছুক্ষণ আবারও মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। এখন উপরে শুকনো আটা দিয়ে পাতলা পাতলা করে ছোট ছোট করে রুটি বেলে নেব। রুটিটাও বেলা হয়ে গেছে। এখানে আমি 2টা রুটি বেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে একটা রুটিকে আমি একটু ডিজাইন করে নেব। রুটির মাঝ বরাবর ঠিক এরকম করে কেটে নেব। 2 পাশে জায়গা রেখে রুটির মাঝ বরাবর কাটতে হবে। পুরোটা রুটি আমি কেটে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। এখন অপর রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দেব। আর রুটির সাইডগুলোতে আমি নর্মাল তাপমাত্রার পানি লাগিয়ে দেব। পানিটা আঠার কাজ করবে। এখন কেটে রাখা রুটিটা উপরে লাগিয়ে দেব। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রুটিটাকে লাগিয়ে দিতে হবে, নয়তোবা ভাজার সময় রুটিটা খুলে যাবে। রুটিটা লাগিয়ে নিয়েছি। এখন একটি কুকি কাটার দিয়ে রুটির সাইডগুলো কেটে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলা অন করে চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলার জালটাকে মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে রেখে এই নাস্তাগুলো ভাজতে হবে। এতে করে উপরে সুন্দর কালার আসবে আর ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাস্তাগুলো উল্টে উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি স্ট্যানার দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব।
ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।